হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 20 নম্বর স্কুল আছে করাবো, পেজ নাম্বার 132 পাতার। তোমাদের যে 20 নম্বর স্কুল আছে, দুটো স্কুল আছে। প্রথম স্কুলটা আছে রানী বেনু দে মঞ্জারি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, আর একটা আছে মারিস দা বিকেজে বাণীফেত এইচএস। তো এই দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে। 20 নম্বর স্কুলটা করাবো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে আমার সঙ্গে অঙ্কগুলো একসঙ্গে করো। তো অঙ্ক এবার সহজ হতে চলেছে, প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। তাহলে আজকে যে ক্লাসের অঙ্কগুলো আছে চলো আমরা সহজভাবে বুঝে নিই। 1 নম্বর অঙ্কটা দেখো, বলছি 1 বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম 800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? তাহলে আমাদের বলেছে 0.75 অংশের দাম বলে দিয়েছে আমাদের 800 টাকা। তাহলে 1 অংশের দাম কত হবে? তাহলে 1 অংশের দাম দেখো তো, 1800 বাই 0.75 এত টাকায় হবে। আর 0.15 এত অংশের দাম কত হবে? তাহলে এখানে 1800 ইন্টু 0.15 বাই 0.75, এটা ঐকিক নিয়মের অঙ্ক, এভাবে করে দিলাম। দুটোর উপর দশমিক ভ্যানিস। আচ্ছা, 15 5 75, পাই দিয়ে কাটাকাটি করব। এখানে পেয়ে যাবো দেখো 5 3 15, 30 5 6 30, একটা শূন্য বসে যাবে। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম 360 টাকা। তো আমাদের বলেছিল এই যে 0.15 অংশের দাম কত? 360 টাকা, এটা আমাদের অ্যান্সার। 2 প্রশ্ন দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো, একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে। দেখো গুরু অনুপাত কি, আমি যদি উদাহরণ নিই 3:2, তো এটাকে আমরা গুরু অনুপাত বলতে পারবো। প্রথমটা যদি বড় হয় তারপরে যদি ছোট হয়, তাই অনুপাতটাকে বলা হয় গুরু অনুপাত। তার এত এর যদি ব্যস্ত অনুপাত বলা হয়, তা ব্যস্ত অনুপাতটা কীভাবে পাবো? 2:2 উল্টে যাবে, তাই না? এই যে 2:3 হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যস্ত অনুপাত এর। তো দেখো তো প্রথমটা ছোটো হয়ে গেল। প্রথমটা যদি ছোটো হয়ে যায় তো এটাকে লঘু অনুপাত বলা হয়। প্রথম বড় হলে গুরু অনুপাত, আর প্রথমটা যদি ছোটো হয় তাহলে লঘু অনুপাত। তাহলে এখানে দেখো, তা আমাদের যে শূন্যস্থানে পূরণ করতে বলেছে, আমাদের অ্যান্সারটা কী হবে? তাই যে গুরু অনুপাতের ব্যস্ত অনুপাতটা কিন্তু পেয়ে গেলাম লঘু অনুপাত। তাহলে আমরা শূন্যস্থানে লিখে দেবা লঘু অনুপাত। তিনের প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:3। দৈর্ঘ্য 10 সেমি হলে প্রস্থ কত হবে? দেখো দৈর্ঘ্য ইজটু প্রস্থ, এদের অনুপাতটা বলেছে 5:3। আচ্ছা, আমরা এখানে কি করব? বাই করে নিচ্ছি 5/3। তাহলে লক্ষ্য করে এখানে আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এটা 5, দৈর্ঘ্য দেওয়া আছে 10। তো এভাবে গুণ চিহ্ন দিব। তো এখানে 10 তৈরি করবো, তা 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে? 2। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করে নেব। উপরে 10 আর নিচে 3 দিয়ে 6। তো দেখো দৈর্ঘ্য যদি 10 হয় তার প্রস্থ কত হবে? 6 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম প্রস্থ 6 সেমি। এই যে এটা আমাদের অ্যান্সার। তো 6 সেমি দেখো অপশান আছে আমাদের, এটা বি নাম্বার অ্যান্সারটা। দেখো 4 প্রশ্নটা আমাদের আছে স্টার 8 30 20। তাহলে এখানে যে 4টি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে স্টার এর মান বের করতে বলেছে। তাই এরা 4 জন সমানুপাতে আছে, তাহলে আমরা এখানে করতে পারবো স্টার 8 সমান 30:20। 4টি সংখ্যা সমানুপাতে থাকলে আমরা এভাবে করতে পারবো। আমরা এবার অনুপাতকে বাই করে নেব, স্টার বাই 8 আর এখানে 30/20। এখানে 0 0 কেটে দিলাম। তাহলে স্টারের মান দেখো কত পাবো আমরা। তাহলে স্টারটা রেখে দিলাম 3/2, আর এই 8টা বর্গগুণ হয়ে যাবে, এখানে 8টা চলে আসবে। 2 4 8, তাহলে স্টারের মানটা কত পেলাম? 4 3 12। তো দেখো আমাদের স্টারের মানটা হচ্ছে 12। তো 12 আমাদের সি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা সি। 5 প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে x - y তার হোল স্কোয়ার সমান 0 দেওয়া আছে। তাহলে আমাদের x/y এর মান বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে আমরা কী করছি, বা x - y এর হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে x - y = 0 হয়ে যাবে, তাই না? স্কোয়ার উঠালে √ওভার চাপে এখানে, আর 0 √ওভার মানে বর্গমূল 0 হয়। 0 তাহলে তোমরা স্কোয়ারটা উঠাতে পারবা। তাহলে x সমান -y এদিকে y হয়ে যাবে, x সমান y পেয়ে গেলাম। এবার দেখো এটাকে x/y করে দিলাম,
আর এখানে 1 করতে পারবো। দেখো ওয়াই গুণিত 1 আছে, এখানে 1 রাখতে পারবো, তাহলে ওয়াই আমরা নিচে দিকে নিয়ে আসলাম, 1টা রেখে দিলাম। এবার তুমি বর্জগুণ করো, আবার এটা ফিরে পেয়ে যাবা, এই যে ওয়াইকে ওয়াই হয়ে যাবে, এক্সট্রা থেকে যাবে। তা দেখো এক্স বাই ওয়াইয়ের মানটা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। তো দেখো 1 আমাদের অপশানে আছে, কত নম্বরে? বি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা বি। 25 টাকার 8% বলেছে কত টাকা হবে? তা দেখো 25 টাকার 8% বলতে 25 গুণিত 8%, 8/100, আর টাকাটা এখানে দিয়ে দেবো। সেটা কাটাকাটি করো, 25 4 100 আর 4 2 8, তারপরে পেয়ে গেলাম কত? 2 টাকা। তাহলে আমাদের এটা অ্যান্সার 2 টাকা। আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছিল, তাহলে শূন্যস্থানে তোমরা 2 টাকা লিখে দেবা। 7এর প্রশ্নটা আমাদের বলেছে গুরু অনুপাতটি হলো, গুরু অনুপাত বের করতে বলেছে। দেখো এ নাম্বার তো 1:1 আছে, এটা সমানুপাত। বি নাম্বারে 1:3, দেখো প্রথমটা ছোট পরেরটা বড়, এটা লঘু অনুপাত। তারপরটা সি নাম্বারে 2:3, প্রথমটা ছোট তারপরটা বড় আছে, তো এটাও লঘু অনুপাত। আর ডি নাম্বারে দেখো প্রথমটা বড় আছে, 3:2 আছে, তার প্রথমটা বড় তারপরটা ছোট, এটা হবে আমাদের গুরু অনুপাত। তাহলে অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। ঠিক আছে, গুরু অনুপাত তখনই হবে, এটা হচ্ছে আমাদের উত্তরপথ, এটা হচ্ছে আমাদের আচ্ছা এটা পূর্বপথ আর উত্তরপথ, তাই না? তাহলে আমাদের এই যে দেখো এটা এর চেয়ে বড় হবে, পূর্বপথটা বড় হবে উত্তরপথের চেয়ে, তখন আমরা বলতে পারবো সেটা গুরু অনুপাত। অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। দেখো 8এর প্রশ্নটা এখানে বলেছে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক এর মধ্যবর্তী কোণের মান কত হবে? দেখো আমরা একটা কোণ তৈরি করছি, নিলাম। আচ্ছা এখানে আমরা একটা ও বিন্দু নিয়ে নিলাম, এটা এ বি দিলাম, আর একটা কোণ নিয়ে নিলাম এই যে সি, যে এই যে কোণটা আছে, এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক, দেখো অন্তঃসমদ্বিখণ্ডক এই যে দেখো এটা সমদ্বিখণ্ডক, এটাকে আমরা নাম দিয়ে দেবো ABCD নাম দিয়ে দিলাম। আর এই COB কোণের বহিঃসমদ্বিখণ্ডক যে এইদিকে হবে, এই যে বহিঃসমদ্বিখণ্ডক, এটাকে নাম দেবো আমরা ই। ঠিক আছে, তাহলে এদের যে অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডকের যে অন্তর্বর্তী কোণটা, এই কোণের মান কত হবে? এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। মানে এখানে আমাদের যে কোণটা আছে, কোণ EOD যদি বলি, বা DOE, ঠিক আছে, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডকের যে অন্তর্বর্তী কোণটা হয়, যে এই কোণটা, তো এই কোণটা হবে আমাদের কত? 90 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সারটা আমাদের 90 ডিগ্রি। এবার দেখো 2এর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্নটা বলছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাদের 3টি বড় হল করে 11:2, তবে এখানে আছে আমাদের 11:3:2, তারপরে আছে 3:1/2 এই অনুপাতে বসতে দেওয়া হলো। প্রতি হল করে কতজন করে বসবেন সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা এই অনুপাতটাকে আমরা পূর্ণ সংখ্যা করে নিই, 11:3:2, এটাকে ভেঙে নিলে হবে 3 দিয়ে 6, 6 1 7, 7/2। পূর্ণ সংখ্যা করার জন্য আমাদের 2 দিয়ে সবাইকে গুণ করতে হবে, কারণ হর শুধু 2 আছে, লসাগুটা 2, তা 2 দিয়ে গুণ করবো সবাইকে। তো 11:2 3:2, 2 আর 7/2 11 দিয়ে 22, 6, এটা 2 দিয়ে কেটে যাবে, এটা 7। তাহলে এই হলো আমাদের তাদের 3টি ঘরে যে বসার অনুপাত। তা এখন দেখো টোটাল তো আছে আমাদের এইজন লোক সংখ্যা 1050 জন, 1000 জন লোক এসেছিলো ট্রেনিং নিতে। এবার 3টি হল করে বসতে দিয়েছে এই অনুপাতে। তাহলে প্রথম হল করে যে বসবেন, প্রথম হল ঘরে বসবে কতজন? দেখো এখানে 22 হবে, প্রথম হল ঘরে 22 আছে বসবে, আর এখানে আনুপাতিক যোগ। দেখো 28 আর 6 যোগ করলে কত হবে? 22 আর 6 যোগ করবো 28 হয়ে যাবে, আর এদিকে আমাদের 7, তাহলে 28 আর 7 যোগ করবো, এটা 35 পেয়ে যাবো। আর এখানে গুণ হবে এই যে 1050 দিয়েছে, এটা মোট সংখ্যা ছিল আমাদের। সেটা কাটাকাটি করো 5 দিয়ে, 5 7 35, আর এখানে 5 দিয়ে 10, 5 একে 5 0, 7 3 21 30। এবার এটা দিয়ে গুণ করবো 3 দিয়ে, দেখো 3 দিয়ে 22 3 66 হয়ে যাবে, আর শূন্যটা বসে যাবে। 660 জন প্রথম হল করে বসেন। আচ্ছা এবার দেখো দ্বিতীয় হল ঘরে, দ্বিতীয় হল ঘরে বসবে। এবার দেখো 6 দিয়ে শুধু গুণ করে দেবা, যেটা কাটাকাটি করে পেয়েছিলাম 30। তাহলে গুণ করো 6 3 18, আর শূন্যটা বসে যাবে, 180 জন। তৃতীয় হল ঘরে বসবে কত? 7 আছে, 7 দিয়ে গুণ করবা এই যে 30, যেটা কাটাকাটি করে পাবা। ঠিক আছে, এটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে আমাদের, কারণ এটাতে কাটাকাটি করতে এটাই আসবে সব সময়। 7 3 21,
210 জন। তাহলে যে 3টি হল করে যে বসবে তারা তাহলে এতজন করে বসবে। প্রথম হল করে বসবে 660 জন, দ্বিতীয় হল করে বসবে 180 জন, আর তৃতীয় হল করে বসবে 210 জন। আর দেখো 2 নম্বরটা এখানে বলছে 12,100 টাকা, টোটাল টাকা আছে 12,100 টাকা। এই টাকাটা ভাগ করবে মধু, মানস, কুন্তল আর ইন্দ্রের মধ্যে কত অনুপাতে? 2:3:4:2 এই অনুপাতে ভাগ করবে। তাহলে কে কত টাকা পাবে ভাগ করে এই টাকার মধ্যে? তা দেখো আমরা প্রথমে লিখব মধু পাবে, মধু হচ্ছে 2 বাই আনুপাতিক যোগ, এখানে এদের যোগফলটা 2 3 5, 5 4 9, 9 2 11, আর এটা দিয়ে মোট টাকাটা দিয়ে গুণ করে নেবা। এই যে আমাদের আছে এত টাকা। তাহলে এখানে কাটাকাটি করো 11 দিয়ে, এখানে 11 পাবা, দুটো শূন্য বসে যাবে। তাহলে এটা গুণ করে পেয়ে যাবো 11 দিয়ে 2200 টাকা। মধু পাবে 2200 টাকা। এবার আমরা বের করব মানস পাবে। দেখো মানুষের কত 3, তাহলে 3-এর সঙ্গে গুণ করবা 1100। ঠিক আছে, কাটাকাটি করা দরকার নেই, ওটাই আসবে, শুধু এই যে এটা দিয়ে গুণ করে নিতে হবে, এর সঙ্গে আবার এর সঙ্গে প্রত্যেকে পেয়ে যাবো আমরা। তাহলে এখানে 3300 টাকা। এবার আছে কুন্তল, তাহলে কুন্তল পাবে, কুন্তল ছিল 4 × 1100, গুণ করলে হবে 4400 টাকা। আর শেষে আছে ইন্দ্র পাবে, ইন্দ্র আছে 2 × 1100, তাহলে 2200 টাকা। এই যে দেখো 4 জনের যে টাকা ভাগের যে পাওয়া গেল, সেই টাকা ভাগ করে পাবে এত টাকা করে। আর দেখো 3-এর অঙ্কটা বলছে রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকে পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে তা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো 8টি প্রশ্ন ঠিক করেছে, তাহলে একটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পায়। একটি ঠিক উত্তরের জন্য নম্বর পায় কত? 6 নম্বর। ঠিক আছে, এত নম্বর পাই। তাহলে এখানে 8টি ঠিক করেছিল, তাহলে 8টি ঠিক মানটা ক হবে, 8টি ঠিক উত্তরের জন্য নম্বর পায়। তাহলে এখানে কত হবে? 6 আর 8 গুণ হবে, 6 8 48, এত নম্বর পাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 4টি ভুল করেছে, তাহলে 4টি ভুল প্রশ্ন করেছে এখানে। এবার আমরা দেখো এই যে 48 পেয়েছি, আর এখানে ও 4টি ভুল করার পর টোটাল 36 নম্বর পেয়েছে। তাহলে 4টি ভুল প্রশ্নের জন্য যে নম্বর পায় রেহানা, এখানে রেহানা আছে, রেহানা 4টি ভুল প্রশ্নের জন্য নম্বর পায়। এই দেখো 48 থেকে আমরা 36টা বিয়োগ করে দেবো, কারণ মোট রেহানা 36 নম্বর পেয়েছিল ঠিক আর ভুল করে। তার ঠিক আছে 48 আর ঠিক ভুল করে 36, তা 48 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে এখানে আমরা শুধু ভুল নম্বরটি থাকবে, এত নম্বর। তাহলে বিয়োগ করে এটা কথা পেয়ে যাবো, এটা 2, এটা 1, 12 নম্বর পাবে। 4টি প্রশ্ন যে ভুল করেছিল তার জন্য ও 12 নম্বর কমে গেছিলো, এটা মাইনাস দিয়ে 12 নম্বর হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো এখানে তার রেহানার একটি ভুল প্রশ্নের জন্য ও কত নম্বর পাবে? তাহলে যে 12 আর এখানে 4 দিয়ে ভাগ করে দেবো, 12 3, এই যে যেহেতু ভুল নম্বর তাহলে আমরা মাইনাস দিয়ে বোঝাবো, এই যে এই মানগুলোকে মাইনাস দিয়ে বোঝাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে রেহানার প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পাবে। তাহলে আমরা এই যে লিখব রেহানা প্রতিটি ভুল উত্তরের
উত্তরের জন্য নম্বর পাবে। আচ্ছা, এখানে মাইনাসটা এখানে দিচ্ছি না আমরা, ঠিক আছে, মাইনাসটা এখানে দেবে যাচ্ছি। এই যে এত -3 নাম্বার, যেহেতু ভুল প্রশ্নের নাম্বার, সেটা নেগেটিভ নাম্বার, মাইনাস দিয়ে বোঝাবো, তাহলে -3 নাম্বার, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 2-এর 4 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 125 পাতার স্কুল 12, সেখানে দেখবা 2-এর 1 অঙ্কটা আছে। 2-এর 5 অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 122 পাতার স্কুল 8, দেখবা 2-এর 6 অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্ক দুটো দেখে নাও। দেখো 3-এর প্রশ্নগুলো, 3-এর 1-এর প্রশ্নটা দেখো সূচকের অঙ্ক আছে, আমাদের আছে 3 × 7² × 2 to the power 4 বাই 21 × 112। আচ্ছা, 3 7 21, এটা কাটাকাটি করো, আর এটা দিয়ে একে কাটাকাটি করতে পারবে, 7 থেকে যাবে, তাহলে উপরে 7 × 2-এর পাওয়ারে 4, আর এখানে আছে কত 112। আচ্ছা, 112কে যদি আমরা লসাগু করে নিই, দেখো কত আসছে, তাহলে 112কে লসাগু করো, 2 দিয়ে করো, 2 5 10, 2 6 12, 2 দিয়ে 4, 2 8 16, 2 4 7, তাহলে 4টা 2, তাহলে আমরা এখানে দেখো 7 × 4টা 2, 2-এর পাওয়ারে 4 করতে পারবো। 7 7 কেটে গেলো, এটা কেটে গেলো, তাহলে আমাদের কত আসলো 1 অ্যান্সার। দেখো 3-এর 1-এর অথবা অঙ্কটা আমাদের এখানে আছে 6-এর পাওয়ারে 4 আর ইন্টু 3-এর পাওয়ারে 8 আর 3-এর পাওয়ারে 12। তো দেখো এটা কাটাকাটি করে নাও, 3-এর পাওয়ারে আছে, তো এটা কাটবে, এটা কাটবে, বেশি আছে, এখানে 3 থেকে যাবে, তাহলে 12 থেকে 8 বাদ দাও, তাহলে 4। আচ্ছা, উপরে আমরা 6কে 2 × 3 করে দিলাম, তো এখানে পাওয়ারটা 4 আছে, আর এখানে 3-এর পাওয়ারে 4, আর এটা ভেঙে নিয়ে 2-এর পাওয়ারে 4 × 3-এর পাওয়ারে 4 করতে পারবা, আর এখানে 3-এর পাওয়ারে 4 তো আছে, এটা মিলে যাচ্ছে, কেটে গেল। 2-এর পাওয়ারে 4, এটা ভাঙবে 2 × 2 × 2 × 2, এই যে পাওয়ার 4 আছে বলে 2টা 4 বার গুণ হবে, তো 2টা 4 বার গুণ করবা, এটা 16 পেয়ে যাবে। আর দেখো 2-এর প্রশ্নটা আমাদের যে রাশিগুলো আছে যোগ করতে বলেছিল, তো যেখানে কমা আছে যোগ দিয়েছি, কমা আছে যোগ দিয়ে দিয়েছি। তো দেখো আমরা বন্ধনী উঠাবো, 4xy + 5x + 7y, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে এটা মাইনাস হবে, -4xy - y -3x + 3xy - 3y + 2x, ঠিক আছে, এরা আছে। চলো আমরা সদৃশ রাশিগুলো যোগ বিয়োগ করি। এখানে xy আছে, এখানে xy, দেখো প্লাস, এখানে +4xy - 4xy, তো এটা সেটা কেটে দিতে পারবা। আর আমাদের দেখো এখানে এই যে 5x আর এদিকে 2x, এখানে 3x, তাহলে দেখো এখানে 5টা, এখানে 2টা যোগ করা হবে, 5 2 7টা, 7টা থেকে 3টা বিয়োগ, তাহলে 7টা থেকে 3টা চলে গেল, তো এখানে 4টা থেকে গেল x, -7y - y - 3y। আচ্ছা, এখানে দেখো এখানে আমাদের আছে, আচ্ছা এখানে -1টা মাইনাস, এখানে 3টা, -4টা হয়ে গেল, এটা -4টা, এখানে +7টা, তাহলে +7টা থেকে -4টা বাদ, তাহলে +3y থেকে যাবে। আচ্ছা, এবার xy দেখো, xy এখানে শুধু +3xy বেঁচে আছে, এটা বসে গেল, তো পেয়ে গেলাম। দেখো এই যে রাশিগুলোর যোগফল পেলাম 4x + 3y + 3xy, এটাই আমাদের অ্যান্সার। 3-এর অঙ্কটা দেখো আমাদের দুটো রাশি আছে, এই দুটো রাশির যোগফলটা এর থেকে কত বেশি সেটা বের করতে বলেছে। তো এদের যোগফলটা করব, আর সেখান থেকে বিয়োগ করে দেখব কত বেশি আছে। তো এখানে যোগ দিয়ে দিলাম, দেখো তাহলে এখানে এই যে 3টা আর 5টা, ওটা 8টা 8x², আর এই যে 4x থেকে এই যে -x বাদ, তাহলে এখানে +3x। এবার এখন এই যে 8x² + 3x আছে, এখান থেকে এটা বাদ দিয়ে দেবো, এটা তখনই আমরা বলতে পারবো কত বেশি আছে, 3x - 5x²। তো এখানে বন্ধনী উঠাবো 8x² + 3x - 3x + 5x² হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ করে। দেখো 8টা, এখানে 5টা, তো হয়ে যাবে 13x², প্লাস মাইনাস আছে, এটা কেটে যাবে। তা দেখো পেয়ে গেলাম অ্যান্সারটা 13x²। এই যে বলেছিল এদের যোগফলটা এর থেকে কত বেশি, এর চেয়ে বেশি আছে 13x²। দেখো 3-এর 4-এর প্রশ্নটা, এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 119 পাতার স্কুল 3, সেখান থেকে 2-এর 3-এর অঙ্কটা আছে। তো আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর অঙ্কগুলো আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে, তো তোমরা আগের ক্লাসগুলো দেখবা, তোমরা কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবা। আমরা এই যে কোন এগুলো অঙ্কগুলো করেছি আমরা, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।